মালদার দিকে চলে যাই, সেখানে আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছে। ভাস্কর, হিরণময় মহারাজকে বাধা দেওয়া হলো, শাসক দলের কোনো নেতা মন্ত্রীকে আমরা দেখলাম না, কিন্তু একজন মহারাজ যখন যাচ্ছেন তাকে বাধা দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। কেন হলো? কিসের জন্য? এটা আমার জন্য হয়েছে, এটা আমার জন্য হয়েছে। আপনারা আমাদের জন্য, আমার জন্য করেছেন, তা না হলে এটা না, একদম না। আমি কালকের থেকে দেখছি, কালকের থেকে বারবার অসংখ্যবার ওখানকার আইসি ফোন করছে, যেখানে আমি প্রোগ্রাম করছি সেখানকার আইসি ফোন করছে, তারপরে আপনার ফোন অসংখ্যবার এসেছে, বারবার এসেছে। কি করে আপনি জানলেন? কি করে জানলেন আমি এলাম? কি করে জানলেন? কি করে জানলেন? আমরা সব বুঝতে পারি বাবা। একজন সাধু মানুষ, একজন সাধু মানুষ কি আপনি এত বোকা ভাবছেন? তাহলে তাহলে না 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 না, আপনারা এটা অন্যায়, এটা অন্যায়, এটা অমানবিক। এত অমানবিক হতে পারেন না, এত অমানবিক হতে পারেন না। আপনারা যে বর্তিটা করেছেন রক্ষা করুন। কেন সাধুকে কেন বৈষম্যতা? আমরা আটকাচ্ছি না, আমি সব বুঝতে পারলাম, সব বুঝতে পারলাম। যেখানে ভেঙেছিল সেখানে কি করেছিলেন? ব্যারিকেড ছিল? কি করছিলেন আপনারা? সনাতনীদের উপর অত্যাচার কি করেছেন? কি করেছেন? কি করেছেন? সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে, কি করেছেন? কি করেছেন বলুন। এই মুহূর্তে দাঁড়িয়ে হিরণময় মহারাজ তারা অপেক্ষা করছেন। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল যে অনুমতি ছাড়া ভেতরে যেতে দেওয়া হবে না, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের সঙ্গে বচসা হিরণময় মহারাজের। মহারাজ একটু ওখানে গিয়ে আমরা কি করতে পারি? কি করবো ওখানে গিয়ে? কি করতে পারি আমরা? সেটা বলছি না না না, এই যে আমাকে যে যেতে দেওয়া হচ্ছে না, ব্যারিকেড করে দেওয়া হয়েছে, একজন সাধুকে আটকে দেওয়া হয়েছে, তার ভক্তদের সঙ্গে দেখা করতে দেওয়া হবে না। ওখানে গিয়ে আমরা কি করতে পারি? কি হবে ওখানে গিয়ে? আমরা পারমিশন যখনই পেয়ে যাব। আপনারা চলুন, আপনারা চলুন, ফর্মালিটি মেইনটেইন আপনারা চলুন। শুধুমাত্র ফর্মালিটি মেইনটেইন করবে না, মানবিক মানবিক বোধটা রাখুন। হ্যাঁ বলেছেন, উনি বলেছেন, উনি বলেছেন, উনি বলেছেন উনি রেসপন্স করবেন। কখন রেসপন্স করবেন? কখন উনি ফলগুলো যখন শুকিয়ে যাবে তখন রেসপন্স করবেন। পাগল হয়ে গেছে দেবেন, কিন্তু যখন পাগল হয়ে গেছি তখন এটা পারমিশন আপনি বলবেন, আপনি যদি বলেন হ্যাঁ পারমিশন। হিরণময় মহারাজরা তারা অপেক্ষা করছেন, যারা শরণার্থী শিবিরে রয়েছেন তাদের জন্য ফল সহ শিশু খাদ্য বা এরকম নানান জিনিস নিয়ে আসা হয়েছে, যাতে কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে অনুমতি না পাওয়া অবধি, স্থানীয় প্রশাসনের অনুমতি না পাওয়া অবধি কোনোভাবেই তাদেরকে ভেতরে যেতে দেওয়া হবে না। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যারিকেড করে রাখা রয়েছে, প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করে রাখা রয়েছে, র্যাফ মোতায়েন করে রাখা রয়েছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কার্যত পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে যারা এখানে হিরণময় মহারাজরা এসেছেন তাদের সঙ্গে। যতক্ষণ মানে কতক্ষণ? যতক্ষণ মানে কতক্ষণ? এটা তো কোনো মানে হয় না। দেখুন, আপনাকে একটা সিস্টেমের মধ্যে চলতে হবে। আপনি যদি বলেন যে এখনই পারমিশন পাবেন আপনি, তাহলে আমরা বসে থাকবো। বসে থাকবো, ফলগুলো শুকিয়ে যাক, সবকিছু হয়ে যাক, আপনারা বলুন হ্যাঁ আপনারা পারমিশন পাবেন। আপনারা কথা বলুন না, যেখানে যতটুকু প্রসেস করা ততটুকু করা হয়েছে। ডিএমকে আমরা একটা জানিয়েছি, আমরা মেল করেছি ডিএমকে, কিন্তু উনি কোনো রেসপন্স দেননি। উনি এসডিও বললেন আমি এখনই ওনাকে ফোন করে দিচ্ছি, এসডিও এখন ফোন ধরছেন না। আমরা ভেতরে যাব, এটা আমাদের সহজ কথা। আমরা আমাদের ভক্তদের দেখব, অসহায় মানুষ, তার পাশে দাঁড়ানো উচিত, সেখানে আমরা যাব। অতএব আমাদেরকে ছেড়ে দিন। আমাদেরকে আপনারা সুযোগটা করে দিন, আপনাদের কাছে অনুরোধ করছি। সুযোগ করছি তো, অনুরোধ করছি, আপনারা আমাদের দয়া করুন, কৃপা করুন যেন আমরা। সব কথা হয়ে গেছে, কিন্তু উনি কোনো রেসপন্স করছেন না। কেন? কিসের জন্য করছেন না? উনি বললেন যে হ্যাঁ পারমিশন নিলে ব্যাস হয়ে গেল। আমরা তো ফ্যাসিলিটেট করে দিলাম, এসডিও সাহেবকে ডাকলাম, উনি কথা বললেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত যে ছবিটা ধরা পড়ছে, আমার ভিডিও চ্যানেলে যে ছবিটা দেখাচ্ছে, যারা এই রিলিফ ক্যাম্পে হিন্দু শরণার্থীরা রয়েছেন তাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন হিরণময় মহারাজ, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যতক্ষণ না অনুমতি আসবে স্থানীয় প্রশাসনের তরফ থেকে ততক্ষণ অব্দি পুলিশের পক্ষে যেতে দেওয়া সম্ভব না। অন্যদিকে দাঁড়িয়ে হিরণময় মহারাজরা বলছেন যে তারা যাবেন, কিন্তু তাদেরকে যাওয়ার যে অনুমতি সেই অনুমতি দিতে হবে। এবং এই নিয়ে এই মুহূর্তে কিন্তু পুলিশের সঙ্গে বচসা চলছে। মালদার পাল্লালপুরের যে রিফিউজি ক্যাম্প, সেই রিফিউজি ক্যাম্পের একেবারে অদূরে, এবং এই আবারও শোনাবো। আক্রান্ত হবে, আবার আক্রান্ত হতে গেলে হসপিটালে ভর্তি দেওয়ার সময় তার জন্য প্রোটেস্ট লাগবে, এটা কি নিয়ম? এই নিয়মের কথা আমি বলা হয়নি, যেটা আপনাকে দেখুন, তাহলে একটা কথার অনেক রকম মানে হয়, একটা কথার অনেক রকম মানে হয়। কিন্তু ঘটনা আপনি বলছেন আপনারা বসুন,
পারমিশন এলে যেতে দেবো। আপনাকে প্রশ্ন করা হচ্ছে কতক্ষণ বসতে হবে, আপনি তো বলবেন কতক্ষণ বসবো আমরা। আপনি আটকেছেন, এটা পারমিশন যদি কখনো না হয় তাহলে বসেই থাকবো আমরা, ফলগুলো শুকিয়ে যাবে। আপনি আটকেছেন, আপনারা আমাদেরকে সুযোগ করে দেবেন কখন আমরা যাব, আপনাদের মুখ থেকে শুনবো, আমরা বসবো, আমরা যাবো, ব্যাস, আর কোনো কথা নেই। আমাদের যেতে হবে, আপনারা কিভাবে নিয়ে যাবেন আপনারা ঠিক করেন। আমাদের এই দায়িত্বের মধ্যে আমরা করি না। আমরা একজন সনাতনী সন্ন্যাস মানুষ, আমাদের ধর্মীয় আমাদের শিষ্যরা আক্রান্ত, বারবার এখানে আসার দরকার হয়, আসা উচিত, যেটা বিবেক বলছে সে কর্ম করার জন্য। একটু কথা বলার চেষ্টা করবো হিরণময় মহারাজের সঙ্গে। আপনারা লিখিতভাবে অনুমতির জন্য আবেদন জানিয়েছিলেন, যেমনটা পুলিশ আপনাদেরকেও বলেছিল, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখুন, আমরা আবেদন জানানোর পর এসডিও বললেন যে আপনাকে এখনই রেসপন্স করবেন, কিন্তু এই পর্যন্ত উনি কিছু করেননি। এমনকি যে এসডিও, তার নাম্বারটাও আমাদের কাছে আছে, তিনিও ফোনটা রিসিভ করছেন না। ঠিক আছে, এমন মুহূর্তে আমরা চেষ্টা করছি ভেতরে যাওয়ার জন্য। এনারা বলছে না, যতক্ষণ অনুমতি না হয় ততক্ষণ পর্যন্ত আপনাদের ভেতরে যাওয়ার অনুমতি নাই। তাহলে এবার ভাবুন, আমাদের অনুমতি, আমাদের ভক্তের কাছে যাওয়ার জন্য যদি কারোর কাছে অনুমতি নিতে হয়, সেটা পশ্চিমবঙ্গের কাছে সাধুর একটা লজ্জা, সাধু সমাজের লজ্জা। খুব লজ্জা। এ ক্ষোভ কোথায় রাখবো, এই যন্ত্রণা কোথায় ধরবো? সারা সমাজের লজ্জা, এই প্রশাসনের লজ্জা। এই প্রশাসন যখন আক্রান্ত হয়েছে এই সনাতনীরা, তখন এরা হিন্দু বাড়িতে লুকিয়েছে, আর এই প্রশাসন এসে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই তো প্রশ্ন, যে পুলিশি অনুমতি বা পুলিশ যেখান থেকে স্থানীয় প্রশাসন থেকে অনুমতি নিতে বলা হচ্ছে, সেই অনুমতিটা আপনারা কতক্ষণ আগে আবেদন জানিয়েছেন, কতক্ষণ হলো এখন অনুমতি পেলেন কি পেলেন না? অনুমতি এখনো হয়নি। অনুমতি আমরা চাইছি যে ওনারা আমাদের একটা সময় বেঁধে দিন, আমরা অপেক্ষা করছি, সময়সীমার মধ্যে ওনারা আমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন, আমরা যাব, এটুকুই আমাদের আবেদন। আপনারা মোটামুটি কতক্ষণ আগে অনুমতির জন্য আবেদন জানিয়েছেন? 1 ঘন্টার উপরে হয়ে গিয়েছে। উনি বললেন আপনি এটা লিখুন সঙ্গে সঙ্গে, আবার আমরা এসডিওকে বারবার ফোন করছি, উনি রিসিভ করছেন না। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত যে পরিস্থিতি, এই অনুমতির জটে আটকে রয়েছে এখানে বেশ কিছু ত্রাণ। একদিকে যারা পুলিশ আধিকারিকেরা, তাদের বক্তব্য যে অনুমতি ছাড়া কাউকে যেতে দেওয়া যাবে না, অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু হিরণময় প্রভুরা তারা এখানে রয়েছেন, তারা একাধিক ত্রাণ সামগ্রী নিয়ে এসেছেন। তারা বলছেন প্রায় ঘন্টাখানেকেরও বেশি সময় ধরে তারা অনুমতির জন্য অপেক্ষা করছেন, এখনো অবধি অনুমতি পাওয়া যায়নি। কিন্তু তারা এই শরণার্থী শিবিরে যাবেন, যারা হিন্দু শরণার্থীরা রয়েছেন তাদের পাশে দাঁড়াবেন। আর এই সবটা মিলেই কিন্তু জটিলতা তৈরি হয়েছে। একদিকে পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে এখানে রাখা হয়েছে যাতে কোনোভাবেই অনুমতি ছাড়া কেউ যেতে না পারেন। অন্যদিকে দাঁড়িয়ে হিরণময় মহারাজরা তারা এখানে অপেক্ষা করছেন দীর্ঘ একটা সময় ধরে, এবং দেখতে পাচ্ছি কারুর হাতে ফল, কারুর হাতে হরলিক্স বা এই জাতীয় যে ত্রাণ সামগ্রী, সেই ত্রাণ সামগ্রী নিয়ে কিন্তু এখানে অপেক্ষা করছেন হিরণময় প্রভুরা। একদমই ভাস্কর, যে ছবি দেখা যাচ্ছে, হিরণময় মহারাজ দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তারপরেও অনুমতি দিচ্ছে না পুলিশ। এই মুহূর্তে 3টে ছবি আপনাদের সামনে রয়েছে। একদিকে আমরা দেখাচ্ছি যেখানে পাল্লালপুরের ক্যাম্পে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে হিরণময় মহারাজকে, আর অন্যদিকে বেদবোনায় ফিরলেন রাজ্যপাল। তিনি শুনছেন গ্রামবাসীদের কথা, বেদবোনায় কান্নায় ভেঙে পড়েছেন মহিলারা, প্রাণে বাঁচার কাতর আর্জে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।